আচ্ছা, প্যান কার্ড কিন্তু অবশ্যই আপনার কাছে কিন্তু প্যান কার্ড ছিল। কোনো না কোনো সময় কিন্তু প্যান কার্ড আপনার কাছ থেকে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে। তো রিকভারি প্যান কার্ড কিন্তু আপনার কাছে আসবে কি করে? তো এরকমই পিভিসি প্লাস্টিকের প্যান কার্ড আপনি পাবেন কি করে? তো খুবই আসান প্রসেসের মাধ্যম থেকে আপনি বাড়িতে বসে কিন্তু প্যান কার্ড অর্ডার করতে পারবেন। রিপ্লেস প্যান কার্ড কিন্তু অবশ্য আপনি অর্ডার করতে পারবেন। তো কি করে অবশ্য অর্ডার করবেন? আপনার কাছে প্যান কার্ড নেই, কিন্তু প্যান কার্ডের যাবতীয় জিনিস কিন্তু আপনার কাছে আছে। প্যান কার্ড নাম্বার আছে, অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই অল ডিটেলস কিন্তু আপনার কাছে আছে বা জেরক্স আছে। তো যদি অবশ্য প্যান কার্ডে পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় বা কোথায় হারিয়ে গেছে, এরকম অবশ্য পিভিসি কার্ড আপনার নেই, হারিয়ে গেছে, তো টেনশন অবশ্য কোনো কারণ নেই। আপনি বাড়িতে বসে কিন্তু এরকমই কার্ড কিন্তু আপনি অর্ডার করতে অবশ্য পারবেন। তো কেমন অবশ্য অর্ডার করবেন, সম্পূর্ণ প্রসেস কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করে, এটা লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন। আর ভিডিও বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দেবেন। ওকে, তো এরকমই পিভিসি কার্ড কিন্তু বাড়িতে বসে অর্ডার করবেন। আপনার প্যান কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার অবশ্যই দিয়ে কিন্তু আপনি একটা 50 টাকা ফি দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। খুব আসান তারিখে অবশ্যই অর্ডার করতে পারবেন, মোবাইল ফোন থাকে বাড়িতে বসেই করতে পারবেন। তো কেমন করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু ভিডিও ডিসকাস করবো, লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন। আপনাকে গুগলে আসতে হবে, গুগলে এসেই আপনাকে সার্চ বক্সে সার্চ করবেন রিপ্রিন্ট প্যান কার্ড। রিপ্রিন্ট প্যান কার্ড লিখে কিন্তু সার্চ করবেন, দেখতে পাচ্ছেন যেরকমই লিখছি সেরকম কিন্তু আপনি অবশ্যই লিখবেন। রিপ্রিন্ট প্যান কার্ড লিখে সার্চ করার পর ফার্স্ট সাইট কিন্তু শো করা আছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ফর রিপ্রিন্ট প্যান কার্ড। এই প্রোটেন্ট বলে অবশ্য কিন্তু এই সাইটে কিন্তু অবশ্য আপনি ক্লিক করবেন। ওকে, এই সাইডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অপশন খুলে গেছে ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। নিচের দিকে স্ক্রল করবেন, এখানটা যে যে জিনিস চাইছে আপনাকে ওই জিনিস কিন্তু আপনাকে দিতে হবে। ফার্স্ট হচ্ছে প্যান কার্ড। যে প্যান কার্ড আপনি রিপ্রিন্ট করাবেন তার অবশ্য প্যান কার্ড নাম্বার, আধার কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, ইয়ার আর মান্থ কিন্তু শো করাবেন। চেক বক্সে ক্লিক করবেন, নিচে আই এম রোবটে ক্লিক করবেন, তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, আমি কিন্তু ডিটেলস কিন্তু অবশ্য দেবো, আপনি কিন্তু ডিটেলস কিন্তু বসিয়ে নেবেন। ফার্স্ট প্যান কার্ড নাম্বার দেবেন, আধার কার্ড নাম্বার দেবেন। ওকে, প্যান কার্ড নাম্বার বসানো কমপ্লিট, আধার কার্ড নাম্বার বসানো কমপ্লিট, মান্থ মান্থ অবশ্য বসিয়ে নেবেন, কোন মাসে অবশ্য জন্ম, আর সালটা অবশ্য বসিয়ে নেবেন। বসানো কমপ্লিট হয়ে গেলে আপনার জিএসটি নম্বর নেই, জিএসটি নম্বর দেওয়ার দরকার নেই। এখানে চেক বক্স দেখতে পাচ্ছেন, চেক বক্সে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এখানটা আই এম রোবটে অবশ্য ক্লিক করবেন, এই অপশানটা কিন্তু অবশ্য ক্লিক করবেন। ক্লিক করার পরে চেকবক্স ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু নেক্সট ফোল্ডার কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার প্যান কার্ড যে সমস্ত জিনিসগুলো অবশ্য আপনার প্যান কার্ডে দেওয়া ছিল সেগুলো কিন্তু এখানে কিন্তু শো করাবে। আপনার প্যান কার্ড নম্বর, আপনার মোবাইল নম্বর, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, আপনার সমস্ত কিছু কিন্তু শো করাবে। আপনার ব্লক, আপনার ভিলেজ, আপনার স্টেট, আপনার সিটি, আপনার জেলা, আপনার স্টেট, আপনার পিন নাম্বার, সমস্ত কিছু কিন্তু আপনার কিন্তু পার্ট টু পার্ট কিন্তু শো অবশ্যই করাবে। ওকে, আপনি অবশ্যই এখানে চেক করে নেবেন। এবার আপনার মোবাইল নাম্বারে বা জিমেল অ্যাড্রেসে কিন্তু অবশ্যই আপনার একটা ওটিপি যাবে, যেটা অবশ্য আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। এখানে তিনটে অপশান শো করাবে, জিমেল, মোবাইল নম্বর, বার্থ। যেহেতু অবশ্য আপনার কোনখানটা অবশ্য আপনার ওটিপি চাইছেন সেখানে কিন্তু আপনি ক্লিক করবেন। মোবাইল নম্বর ওটিপি চাইলে মোবাইল নম্বর ক্লিক করবেন, ইমেল অ্যাড্রেসে ওটিপি চাইলে ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। যেটা ক্লিক করবেন সেটাই কিন্তু আপনার ওটিপি যাবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, অবশ্য আমি মোবাইল নম্বর অবশ্য আমি ওটিপি নেব। তো মোবাইল নম্বর অপশানে কিন্তু টিক করব, টিক করার পরে এই চেকবক্স কিন্তু আই এগ্রি দ্যাট, এই চেকবক্সে কিন্তু অবশ্য আমি ক্লিক করব। ওকে, আই এগ্রি দ্যাট অবশ্য চেকবক্সে ক্লিক করার পরে জেনারেট ওটিপিতে কিন্তু ক্লিক করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন চেকবক্স উপর কিন্তু একটা চেকবক্স দেওয়া আছে। এই চেকবক্সে ক্লিক করার পরে জেনারেট ওটিপিতে অবশ্য আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটা ওটিপি কিন্তু যাবে, আর ওই ওটিপিটা কিন্তু আপনার মোবাইল নম্বর কিন্তু যাবে। মোবাইল নম্বর লাস্টের অক্ষর কিন্তু শো করাবে। এই 10 মিনিটের মধ্যে কিন্তু ওই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। ওকে, ওটিপি কিন্তু অবশ্য আমার চলে এসছে, ওটিপি কিন্তু বসিয়ে নেব। ওটিপি চলে এসছে, ওটিপি বসিয়ে নেব। ওটিপিটা কমপ্লিট করে কিন্তু আপনি অবশ্যই বসিয়ে নেবেন। ওকে, ওটিপি বসানো কমপ্লিট হয়ে গেলে ভ্যালিডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট ফোল্ডার কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাকে রিপ্রিন্ট প্যান কার্ড অবশ্য অর্ডার দিতে গেলে আপনাকে 50 টাকা একটা সার্ভিস চার্জ কাটবে। 50 টাকা কাটবে, যে অবশ্যই আপনার যে কোনো জায়গায় আপনার ডেবিট কার্ডে বা ফোনপেতে, গুগল পেতে, পেটিএমে যেখান থেকে অবশ্য আপনি দিতে পারেন। আমি ফোনপেতে ক্লিক করব।
ফোনপেতে ক্লিক করার পরে কিন্তু ডাইরেক্ট কিন্তু অবশ্য ফোনপে থেকে কিন্তু আপনার পয়সা আপনাকে পে করে দেবেন। পেমেন্ট কমপ্লিট অবশ্য হয়ে যাবে, দেখতে পাচ্ছেন চলে এসছে। আমি কিন্তু এখান থেকে পে করে দেব। ওকে, পেতে ক্লিক করব। পেতে অবশ্য 50-তে ক্লিক করার পরে কিন্তু অবশ্যই কিন্তু আপনার পেমেন্ট সাকসেস কিন্তু হয়ে গেছে। পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পরে কিন্তু ডাইরেক্টলি এখানে কিন্তু অল্টার হয়ে যাবে, সাইডে অল্টার হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমার পেমেন্ট সাকসেস কিন্তু শো করাবে। ওকে, দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস দেখতে পাচ্ছেন, পেমেন্ট সাকসেস শো করেছে, ট্রানজ্যাকশন আইডি শো করেছে, ডেট অফ কখন অবশ্য কোন ডেটে কিন্তু আপনি আবেদন করলেন যে শো করেছে, 50 টাকা অবশ্য কেটেছে সেটা শো করাচ্ছে। সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই এখানে শো করাবে। ওকে, আপনি পারলে এটাকে স্ক্রিনশট মেনে নিতে পারেন আপনার সেফটির জন্য বা আপনার কাছে রাখতে পারেন। তারপরে কন্টিনিউ অপশন অবশ্যই ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে নেক্সট ফোল্ডার কিন্তু অবশ্য ওপেন হয়ে যাবে। নেক্সট ফোল্ডার অবশ্য ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু সেখানটায় আপনারা দেখছেন জেনারেট অ্যান্ড প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট, মানে আপনি যে পেমেন্ট করেছেন তার যে অবশ্য রিসিপ্টটা অবশ্যই এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। তো জেনারেট অ্যান্ড প্রিন্ট পেমেন্ট রিসিপ্টে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট ফোল্ডার কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে পেমেন্ট করেছেন আপনার যে সাকসেস হয়ে গেছে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর ইউজিং অনলাইন রিপ্রিন্ট প্যান কার্ড ফ্যাসিলিটি, ইউ রিপ্রিন্ট অফ প্রিন্ট কার্ড প্যান কার্ড রিকোয়েস্ট সাকসেসফুলি অ্যাকসেপ্টেড বলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু আপনার চলে এসছে। এটা কিন্তু আপনি স্ক্রিনশট মেরে নিতে পারেন বা আপনি ডাউনলোডও করে নিতে পারেন। ওকে, যে আপনি অবশ্য আবেদন করেছেন আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপের নাম্বার কিন্তু চলে এসছে, ফলে কিন্তু আপনার পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এবার এটা যে ডাউনলোড হয়েছে আপনি কিন্তু চেক করতে পারবেন যে আপনি কবে অবশ্য রিপ্রিন্ট প্যান কার্ড অবশ্য আবেদন করলেন, কত টাকা কেটেছে, ঠিক আবেদন হয়েছে কিনা। এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটা কিন্তু আপনি আপনার কাছে ডাউনলোড করে রাখতে পারেন বা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। ওকে, তো এরকম করে কিন্তু আপনার হারিয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া প্যান কার্ড কিন্তু আপনি আবার দুবারা কিন্তু অবশ্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর আপনি অ্যাপ্লাই করতে গেলে এরকম প্রসেসের মাধ্যমে দিয়ে অ্যাপ্লাই করে আপনি আপনার বাড়িতে 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু প্যান কার্ড কিন্তু নিতে পারেন। অবশ্যই অ্যাপ্লাই হয়ে গেছে, 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে প্যান কার্ড চলে আসবে। এটা শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ।